আসসালামু আলাইকুম। আমাদের ঘরে থাকে এরকম সাধারণ মশলা দিয়ে গরুর মাংসের খুবই মজাদার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমার আজকের রেসিপি দেখে নতুন রাঁধুনিরা তো উপকৃত হবেনই, সেই সাথে পুরাতন রাঁধুনি যারা আছেন তাদের কাছেও আজকের গরুর মাংসের রেসিপি অনেক ভালো লাগবে। খুবই সহজভাবে কম উপকরণে রেসিপিটি শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি। আজকের রেসিপির জন্য আমি নিয়েছি চর্বি এবং হাড় সহ হাফ কেজি গরুর মাংস। আমি প্রথমে মাংসগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এই মাংসের মধ্যে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, 1 চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, তারপর 1 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, সবশেষ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন হচ্ছে মাংসের সাথে সবগুলো মশলা হাত দিয়ে খুব ভালোভাবে 5 মিনিটের মতো মাখিয়ে নিয়েছি। এ পর্যায়ে যত ভালোভাবে মশলা হাত দিয়ে মাখিয়ে নেবেন, মাংসের তরকারি রান্নার পর খেতে তত বেশি মজার হবে। তো গরুর মাংস খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই মাখানো মাংস আধা ঘন্টার জন্য এভাবেই রেখে দিব। এতে করে মাংসের মধ্যে সময় নিয়ে খুব ভালোভাবে মশলাগুলো ঢুকে যাবে। তো এই ফাঁকে আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ রেগুলার রান্নার তেল, তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এবার চুলার আঁচ মাঝারিতে রেখে পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টি তেজপাতা। তেজপাতা মাঝখান দিয়ে একটু চিড়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 4টি গোলমরিচ, 4টি লবঙ্গ, 6টি এলাচ এবং 4 টুকরো দারুচিনি। এলাচের মুখের দিকে একটু চিড়ে দিয়েছি। এবার নেড়ে চেড়ে মশলা থেকে যখন খুব সুন্দর ঘ্রাণ বের হবে, সে পর্যায়ে হচ্ছে এর মধ্যে মাখিয়ে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ খুব বেশি ভাজবো না, হালকা একটু ভাজা হয়ে গেলেই মাংসগুলো দিয়ে দিতে হবে। এবার হচ্ছে মাংস দেওয়ার পর চুলার আঁচ মাঝারিতে রেখে 5 মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আমি যেই বাটিতে মাংস মাখিয়ে রেখেছিলাম সেই বাটি ধুয়েই খুবই সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পর নেড়ে আরও 2 মিনিট ভেজে নিয়েছি। তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে মাংস ভালোভাবে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে কষানোর সময় মাংসে আর পানি যোগ করার দরকার নেই, এমনিতেই পানি উঠে যাবে। তো আমি মাঝে মধ্যে একটু ঢাকনা খুলে নেড়ে দিয়েছি যাতে করে নিচে লেগে না যায়। এ অবস্থায় কিন্তু চুলার আঁচ বাড়িয়ে দেওয়া যাবে না, চুলার আঁচ মাঝারিতে রেখে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি মোটামুটি 15 মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন মশলা কষানোর এক পর্যায়ে কিন্তু মশলা থেকে তেল উপরে উঠে এসেছে। এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 কাপ গরম পানি। গরুর মাংস রান্নার সময় কখনোই ঠান্ডা পানি দিতে যাবেন না, অবশ্যই গরম পানি দিতে হবে। দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের আলুর টুকরো। এটি পুরোটাই অপশনাল, আমার কাছে ভালো লাগে তাই দিয়েছি, আপনারা চাইলে বাদ দিতে পারেন। এবার আমি চুলার আঁচ মাঝারির থেকে একটু কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাংস খুব ভালোভাবে রান্না করে নিয়েছি। মাঝে মধ্যে একটু ঢাকনা খুলে নেড়ে দিতে হবে যাতে করে নিচে লেগে না যায়। মাংস ভালোভাবে রান্না হওয়ার পর আমি এবার ঢাকনা খুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন মাংসের গায়ের ঝুল কিন্তু অনেকটাই কমে এসেছে, সেই সাথে আলু এবং গরুর মাংস খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে এ পর্যায়ে ঝুল আরও কিছুটা কমিয়ে নিতে পারেন, তবে আমি এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিব। ঠান্ডা হয়ে গেলে তরকারির ঝুল আরও কিছুটা কমে যাবে। নামানোর আগে আমি এর মধ্যে ফ্লেভারের জন্য 2টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তো খুব সহজেই তৈরি হয়ে গেল ভীষণ মজাদার গরুর মাংসের পারফেক্ট রেসিপি। এভাবে করে খুব সহজেই কম মশলা দিয়ে গরুর মাংস রান্না করে নিতে পারেন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। গরুর মাংসের কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এর স্বাদ কতটা মজার হবে। আসলে যে কোনো তরকারি রান্নার পর সেই রঙই বলে দেয় রান্নাটা কতটা মজার হবে। আশা করি আমার আজকের গরুর মাংসের সহজ রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভিডিওটি এখানেই শেষ করছি।
আবারও খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।